বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বেশ কিছুদিন পরে উনি যখন বৃদ্ধ হয়ে গেছে, শেষ বয়সে যখন তিনি চলে আসছেন, অসুস্থ অবস্থায় তিনি চলে আসছেন, কিছু তাবি কাদেরকে বলে আমার এই সমস্ত পরিবার জানি না, যারা নবীকে দেখছে, নবীর উপর ঈমান আনছে, ঈমানের সাথে ইন্তেকাল করেছে, তারা হলো সাহাবী। জোরে বলেন, তারা হলো কি? সাহাবী। আর যারা সাহাবীদেরকে দেখছে তারা হলো তাবি। তারা কি বলেন? তাবেঈ। একদল তাবি পরামর্শ করলো ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ চলেন। উনি খুব অভিজ্ঞ সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের খুব কাছের মানুষ ছিলেন। চলো আমরা তাকে একটু দেখে আসি, কারণ একজন অসুস্থ মানুষকে দেখতে যাও সবের কাজ, কিজের কাজ। একজন মানুষ অসুস্থ মানুষ, তাকে যদি দেখতে যান, তার খোঁজ খবর নিতে যান, পাশে দাঁড়ান। নবী বলেছেন 10 বছর ইতিকাফ করার সব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একদল তাবি তাই পরামর্শ করে সাহাবীকে দেখতে গেলেন। বলেন, ওগো আল্লাহর নবী, সাহাবী, আমরা আপনার কাছে আসছি, আপনি আমাদেরকে কিছু নসিহত করেন, আপনাকে দেখতে আসছি। আপনি রাসূলের কাছ থেকে অনেক কিছু শিখছেন, অনেক কথাগুলো শুনছেন, আমরা নবীকে পাই নাই। ওগো আল্লাহর নবী, সাহাবী, আপনি আমাদের কিছু নসিহত করুন, কিছু কথা বলুন। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তোমরা শোনো। একদিন মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে নসিহত ফরমাচ্ছিলেন, ওয়াজ করতেছিলেন, কথা বলতেছিলেন। এত সুন্দর সুন্দর কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, কেমন যেন আমাদেরকে শেষ বিদায়ের বাণী দিচ্ছে। এরপরে মনে হয় নবীর সঙ্গে আর দেখা হবে না। এত সুন্দর সুন্দর করে আমাদেরকে শেষ নসিহত যেরকম হয়, শেষ বাণী যেমন হয়, এমন সুন্দর সুন্দর কথাগুলি আমাদেরকে বলতেছিলেন। একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, মনে হয় আপনি বিদায়কালের উপদেশ আপনি আমাদেরকে দিচ্ছেন, আরও কিছু সুন্দর কথা আমাদেরকে বলেন, আরও কিছু নসিহত আমাদেরকে করেন, যাতে আমরা উপকৃত হই। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার ভাইরা, শুনে রাখো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে ওই দিন এই কথাগুলো শুনতেছিলাম। আল্লাহর রাসূল বলেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার সাহাবীরা, শুনে রাখো, আমি দুনিয়ার থেকে বিদায়ের পরে আমার সাহাবীরা তোমাদের মধ্যে অনেক ইখতিলাফ হবে। ইখতিলাফান কাসীরা, একটা দুইটা না, কাসীর সবচেয়ে বহু বচন, অনেক ইখতিলাফ হবে। কত ইখতিলাফ? অনেক ইখতিলাফ। কাসীর কি? বহু বচন, এক বচন না। এই লোক বলবে আমার দলটা ঠিক, আমার দলে আসো। ওই লোক বলবে না, আমারটা ঠিক, আমার দলে আসো। সবাই বলবে আমার দল ঠিক। কি বলবে? যত দল আমরা দেখতেছি দুনিয়াতে, সবাই বলবে আমারটা ঠিক, আমরা সঠিক রাস্তার উপর আছি, আমারটা আসো, আমারটায় আসো, আমারটায় আসো। সবাই বলবে কি? আমারটা ঠিক। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এমন একটা মুহূর্ত যখন আসবে, সবাই বলবে শুধু ইখতিলাফ, শুধু দল আর দল, দল আর দল, দল আর দল। তখন আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ফালাইকুম বিসুন্নতি, এই তোমাদের উপর আমার সুন্নাত রেখে গেলাম, আমার সুন্নাত তোমাদের উপর রেখে গেলাম। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত যে সমস্ত সাহাবী, এই সাহাবীদের সুন্নাতগুলো তোমাদের কাছে আমি রেখে গেলাম। সুবহানাল্লাহ। এই হাদিসে রাসূল বললেন যে এই ইখতিলাফ যখন দেখবে, বিভিন্ন দল, বিভিন্ন মত, এ বলবে আমারটা ঠিক, ও বলবে আমারটা ঠিক, আমার কাছে আসো, তখন তোমরা কি করবে? দেখবে আমার সুন্নাত রেখে গেলাম, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবীদের সুন্নাত তোমাদের কাছে রেখে গেলাম। তামাসসাকু বিহা, আমার সুন্নাতকে, আমার সাহাবীদের সুন্নাতকে, হেদায়েত প্রাপ্ত সাহাবীদের সুন্নাতকে তখন আঁকড়ে ধরবে। ওয়াদু আলাইহা বিন্নাওয়াজিজ, শক্তভাবে আটকে ধরবে, মাড়ির দাঁত দিয়ে আটকে ধরবে। কি দাঁত দিয়ে? জোরে বলেন। জোরে সরে সামনের দাঁত দিয়ে ধরলে, টান দিলে হয়তো ছুটে যেতে পারে, কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি ধরা হয় সহজে ছুটে যায়?
এরকম ফিতনা ফাসাদ যখন দেখবে, আল্লাহর নবী বললেন সাহাবীরা, তখন তোমরা আমার সুন্নাতকে, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবীদের সুন্নাতকে তখন মাড়ির দাঁত দিয়ে আটকে ধরবে। কোন দাঁত দিয়ে জোরে বলেন? তাহলে নবী বললেন আমার সুন্নাতকে মানো, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবীদের সুন্নাতকেও মানো। তাহলে হেদায়েত প্রাপ্ত সাহাবীদের সুন্নাত মানা দরকার আছে কিনা? নবীর সুন্নাত তো মানবো, সাথে সাথে আল্লাহ রাসূলের সাহাবী, হেদায়েত প্রাপ্ত সাহাবী যারা আছে তাদের সুন্নাতও কোন দাঁত দিয়ে জোরে বলেন? কোন দাঁত দিয়ে? নাকি মানবো না? এখন যদি আপনাকে বলি কেন মানবো, মানাচ্ছেন কেন? এক শ্রেণীর মানুষ আপনাকে বলতেছে না এটা মানি না, এক মানি কোরআন মানি, মানে কী বলে কোরআন মানি আর হাদিস মানি। আল্লাহ নেই বলেছেন বিদায় হজের ভাষণের সময়, আল্লাহ নেই বলেছেন আমি দুটি জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুটো জিনিস রেখে গেলাম তোমাদের মাঝে, নাম্বার 1 কিতাব আর নাম্বার 2 সুন্নাত রাসূল। জোরে বলেন নাম্বার 2 সুন্নাত রাসূল। এই জন্য আমি আল্লাহর কোরআন মানি আর হাদিস মানি, সাহাবীদের আদর্শ মানি না, এরকম এক শ্রেণীর মানুষ বলছে কি না? সাহাবীদেরকে কেন মানবো? এই হাদিসে আল্লাহ রাসূল বলেন আমার সুন্নাত মানো, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবীদের সুন্নাত মানো। কার সুন্নাত মানো? যদি আপনি না মানেন তাহলে আপনি নবীর কথাকেই মানলেন না। অথচ কোরআনে পাকে আল্লাহ বলেছে মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার নবী যেটা বলে তোমরা সেটা মানো। যদি আপনি হেদায়েত প্রাপ্ত সাহাবীদেরকে মডেল না মানেন, নবীর সুন্নাতকে মানলেন না, আল্লাহর কোরআনকেও মানলেন না। নাউজুবিল্লাহ। এ কথা বলে বলে আপনাকে দাওয়াত দিবে। রমজানের তারাবির নামাজ পড়ি কয় রাকাত? কয় রাকাত? ওরে না ফিরা কাছায় নিয়ে আসি 8 টাকাতে। কয় রাকাতে? 20 টাকা হলো ওমরের সুন্নাত। কার সুন্নাত? কার সুন্নাত? তাই ফিরা কাছায় নিয়ে আসতেন আমরা। যদি আপনি একথা বিশ্বাস করেন, এই যে থিওরি আপনাকে দেয় এটা হলো ওমরের সুন্নাত, যদি এই কথা জানা বোঝার পর আপনি ওমরের সুন্নাতকে ছেড়ে দেন, তাহলে আপনি খোলাফায়ে রাশিদের সুন্নাতকে ছেড়ে দিলেন। তার মানে নবীর কথাকে শুনলেন না, নবীর কথাকে ছেড়ে দিলেন, নবীর আদর্শকে মানলেন না। নবীর আদর্শকে না মানলে, নবীর কথাকে না মানলে আপনি কোরআনও মানলেন না। এবার হিসাব করে দেখেন আপনি কোন দলে আছেন? কোন দলে আছেন? আমি সহিহ হাদিসে আমল করছি 8 টাকা। কয় রাকাত? জুমার দিন 2 আজান মানি না। রাসূলের জামানায় ছিল কয় আজান? জোরে বলেন কয় আজান? 1 আজান। কয় আজান? এখন জুমার দিনে মৌলবীরা 2 আজান বানাইছে। কি বানাইছে? মৌলবী তো জর্দা খেয়ে বেড়ায়, আজান একটা দিয়ে জর্দা একটা খেয়ে তারপরে আসবে। এগুলো আছে আহলে হদস যারা, বেকুফ যারা, এরাই বানায়। ওরা বলে 2 আজান হলো উসমানের সুন্নাত। কার সুন্নাত? এর আগে 2 আজান ছিল না। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন, কর্মে ব্যস্ত থাকে মানুষ, আর একটা আজান যদি দেওয়া হয় সতর্ক হয়ে মানুষ জুমার দিন কোন দিন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফাসআউ। যখন জুমার আজান হয়ে যায় দুনিয়ার মানুষেরা সাথে সাথে দৌড় দাও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাথে সাথে দৌড় দাও খুতবার জন্য। কিসের জন্য? আল্লাহর জিকির শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। কঠিন হুকুম। জুমার আজান হচ্ছে শেষ, মানুষ তো গাফেল, এত খুতবা শুনতে দেরি হয়ে যাবে, আল্লাহর হুকুম থেকে সে কী হয়ে যাবে? মাহরুম হয়ে যাবে। হ্যাঁ, তিনি হয়তো সে সময় এই সিস্টেম করেছেন যে আজান হবে একটু আগে একটা দিতে হবে আজান, আর খুতবা যখন বলা হয় তখন বলতে আর একটা। এক শ্রেণী বলতে না, এটা আছে উসমানের সুন্নাত, মানি না। কি না? জোরে বলেন। যদি আপনি জাইনে বুঝে কাজ করেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেছে 2 আজান আর আমি এই আজান মানি না, তাহলে আপনি এই হাদিসকে মানেন না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। খুলাফায়ে রাশিদিনের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বরের, কয় নম্বরের? 3 নম্বরের সাহাবীকে মানলেন না। নামাজ যদি 20 রাকাত না মানেন তারাবি, উমারকে মানলেন না। উমার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমার। উমারের এত জ্ঞান, এত বুদ্ধি, এত হিকমত আল্লাহ তাআলা উমারকে দিয়েছে, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে আল্লাহ উমারকে নবুয়তি দান করত। কিন্তু আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এদের খপ্পরে পড়া যাবে না। মিডিয়ার যুগ যত আসতেছে, এই ঈমান আমল ধ্বংসের বেশি একটা প্রচলনা চলতেছে।
এরকম ছিল না আগে। এগুলো প্রচার করছে, এই মেয়ে প্রচার করবে, এ দুনিয়া সব জায়গায় চলে যাবে। এই যে ওই মৌলবী বলে কি, আল্লাহ আমাদের হেফাজত করুক। তুমি বললেন এই ফিতনা যখন দেখবে তখন আঁকড়ে ধরবে আমার সুন্নাত। দেখো হাদিসে কি আছে, আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিন কি আছে, সেটা ধরো। তামাসসাকু বিহা, আসবি নামাজে একেবারে মারির দাঁত দিয়ে মজবুত করে ধরো। না আমি এটা করতেছি, এটা নবীর সুন্নাত, এটা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমি ছাড়বো না। কি সুন্নাতওয়ালা এরকম দাঁড়াচ্ছে নামাজে, এটা দাড়ি চাচা কিছু না, প্রতিদিন একবার শেভ করে। উনি সহিহ হাদিসের উপর আমল করছে, উনি প্রত্যেকদিন একবার শেভ করে, 8 টাকার নামাজ পড়ে সহিহ হাদিসের উপর, অথচ দাড়ি নেই, কি নাই? কি সুন্নাতওয়ালা, পাগড়ি বান্ধা সুন্নাত, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধবা তুমি। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, ওয়াইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বানি ইসরাইল হয়েছিল 72 দল। কয় দল? আমরা বলি না হুজুর রাখুন এত দল কেন, কোরআন এক হাদিস এক, কোরআন এক হাদিস এক, বলি না, সাধারণ মানুষ বলি। নাই বলেছেন বানি ইসরাইল হয়েছিল 72 দল। কত দল? ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার উম্মত হবে 73 দল। কত দল? আমার উম্মত হবে 73 দল। বানি ইসরাইল হয়েছিল 72 দল। আল্লাহ রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল মাত্র সঠিক, এরা হলো জান্নাতি দল। আর 72 দলই হবে গোমরাহী, এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ।